রাধে রাধে, এটি আমার চ্যানেলের সেকেন্ড ব্লগ হতে পারে ব্লগ, কিন্তু আমার কাছে প্রত্যেকটা মুহূর্তকে স্মৃতি করে রাখার জন্য একটি একটি দারুণ উপায়। চলো আমাদের পাড়ার জগদ্ধাত্রী পুজোটা তোমাদের সাথে শেয়ার করি। পাড়ার নামটা পরে বলি। এই যে এটি আমাদের পাড়ার প্রতিমা, আমরা সবাই মিলে রাত্রেবেলা গেছিলাম প্রতিমা আনতে। প্রতিমার মুখটা এবারে অসম্ভব সুন্দর হয়েছে। এই যে মাকে গাড়িতে তোলা হচ্ছে, আমরা একটা বছর অপেক্ষা করি মা আসার, এই সময় আমরা খুব মজা করি। এই যে আমাদের মাকে মণ্ডপে নিয়ে চলে আসা হয়েছে, সকালবেলা আরতি চলছে। আর আমি সকালে উঠে যতটা পেরেছিলাম ঠাকুরমশাইয়ের হাতে হাতে কাজ করে দিয়েছিলাম। যদিও আমি একা ছিলাম না, এখানে আমি 108টা নৈবেদ্যটা সাজিয়ে দিচ্ছিলাম, যেটা আমাদের নবমীর পুজোর লাগতো। এখানে ঠাকুরমশাই ধনুচি নিজে আরতিটা করছিল না, এটা সামনে দিয়ে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এই যে তোজো কাসর বাজাচ্ছে, তার মধ্যে ধনুচি, ধূপ, আরতি এসবের মধ্যে একটা অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করছিল। মনে হচ্ছিল মা থেকে যাক, মা যেন না যাক। যদিও আমাদের একদিনেই সপ্তমী, অষ্টমী, নবমীর পুজো হয়েছিল। পুজোর পরের দিনটা আমরা একটা প্রতিযোগিতামূলক খেলা রেখেছিলাম, ছোট থেকে বড় সকলের জন্য, যাতে ওই দুটো দিন কেউ না বোর ফিল করে। সবাই খুব মজা করে খেলেছে। আর তার সাথে ছিল দারুণ দারুণ প্রাইজ, যেগুলো আমরা কয়েকজন মিলে কিনতে গেছিলাম। কারণ পুজোর দিন তো ওই ভোগ প্রসাদের জন্যই কেটে যায়, তার পরের দিনটা পুরো ফাঁকা যাবে, তাই আমরা এইভাবেই সময়টাকে কাটাই। তারপরের দিন ছিল প্রতিমা নিরঞ্জন। এখানে বরণ চলছে, মাকে আহ্বান করেছি, মাকে বিসর্জন দিতেই হবে। তবু যেন ভীষণ চাপা একটা কষ্ট হচ্ছিল এই সময়টা। প্রত্যেক বছরই হয়, আবার 1 বছরের অপেক্ষা। সব কিছু যাতে ভালোই হয়, তাই আমরা একটু তাড়াতাড়ি গঙ্গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, যাতে বেশি রাত না হয়। ভাসানে এসে যদি ভাসান ডান্সটাই না হয় সেটা তো হবে না। এমনিও আমরা নাচপ্রেমী মানুষ, তারপরে আবার ঢাকের আওয়াজ। মাত্র 2টো দিন মা আমাদের সাথে ছিল, দেখতে দেখতে সময়টা যে কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আমাদের পাড়াটা বড্ড চুপচাপ, আরও নিস্তব্ধ হয়ে গেল। এই কদিন গান বাজনা, লাইট, এত মানুষের সমাগম, সব আবার চুপচাপ হয়ে যাবে। আমরা সবাই তোমার অপেক্ষায় থাকবো মা, আবার তাড়াতাড়ি ফিরে। মাকে ছাড়া মণ্ডপ মন খারাপের জন্যই যথেষ্ট। তারপরে যারা পূজা মণ্ডপে ছিল বা পাড়ার সকলে যারা জেগেছিল আর কি, সকলকে বৃষ্টিমুখ করিয়ে 2024-এর জগদ্ধাত্রী পুজোর এখানেই সমাপ্তি। আপনারা সকলে ভালো থাকুন, মা আপনাদের ভালো করুন, খুব ভালো হোক আপনাদের।